আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্নবেরি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার বিজ্ঞাপন বাজেট শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাচ্ছেন না। আপনি Facebook এর মধ্যে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন, আপনি Instagram এ অ্যাডস রান করতেছেন এবং LinkedIn, Twitter যতগুলা প্ল্যাটফর্ম রয়েছে আপনি আপনার পণ্য অথবা যেকোনো কিছু সেল করার জন্য আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন। কিন্তু আপনি ভালো পরিমাণে রেজাল্ট আপনি পাচ্ছেন না। যার ফলে আপনি হতাশায় থাকতেছেন। আপনার অ্যাডস এর মাধ্যমে আসলে কোনো কিছুই ভালো ফিডব্যাক আসতেছে না। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব, সেই সকল বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার অল্প বাজেটের মধ্যেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাডস এর রেজাল্ট আপনি ভালোভাবে দেখতে পাবেন। এবং আপনার প্রত্যেকটা রেজাল্ট এবং প্রত্যেকটা অ্যাডস ভালোভাবে কাজ করবে। তো চলুন আমরা বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাই এবং সম্পূর্ণ বিষয়টা ডিটেইলস এ জানার চেষ্টা করি। দাঁড়ান। আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন? আপনি আমাকে বলুন তো আসলে আপনার কোন কাজের জন্য ক্লায়েন্ট চান? কোন ক্লায়েন্ট আপনার লাগবে? সব ক্লায়েন্ট আমার কাছে রয়েছে। আপনার যদি YouTube চ্যানেলের কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটের লিঙ্কটি ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইটটি ২০ মিনিট সময় নিয়ে পড়লে বুঝতে পারবেন ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায়। সো লেটস বিগিন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাতে চাই যে সোশ্যাল মিডিয়া আসলে কিসের জন্য গুরুত্বপূর্ণ বা সোশ্যাল মিডিয়া আসলে অ্যাডস এর জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাধারণত আমরা যতগুলা মানুষ রয়েছি প্রত্যেকটাই আমরা কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। আমি Facebook এর সাথে জড়িত। আপনি Facebook থেকে আপনি Facebook প্রেফার না করলে হয়তো আপনি Instagram এর সাথে জড়িত। আপনার Instagram এর যেকোনো কিছু দেখতে ভালো লাগে। কেউ আবার LinkedIn এ, কেউ আবার Twitter এর মধ্যে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। এভাবেই আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে। সো আপনিও যদি এই সকল মাধ্যমগুলাতে থেকে থাকেন তাহলে আপনি বুঝতেছেন যে আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ না কেউ অবসর সময় কাটাচ্ছেন। সো এর জন্য আমরা সাধারণত যদি একটা অ্যাডস বা ভ্যালুয়েবল অ্যাডস প্রোভাইড করি বা অ্যাডস ক্যাম্পেইন রান করি তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্টটা যদি কোনো মানুষের বা কারো প্রয়োজন মেটায় তাহলে কিন্তু আমরা আসলে আল্টিমেটলি আমাদের প্রোডাক্টটাকে সেল করতে পারবো। যেহেতু ওই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচুর সংখ্যক অডিয়েন্স রয়েছে। এই কারণেই বেশি সংখ্যক অল্প বাজেটের মধ্যে বেশি সংখ্যক অডিয়েন্স পাওয়ার জন্য বা কম বাজেটের মধ্যে বেশি মানুষের কাছে আমাদের অ্যাডসটা পৌঁছানোর জন্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডস ব্যবহার করে থাকি। আশা করছি আসলে সোশ্যাল মিডিয়া অ্যাডস সম্পর্কটা আপনাকে বোঝাতে পেরেছি যে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতেই কেন অ্যাডস ক্যাম্পেইন রান করে থাকি। এরপরে আমি যদি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি সাধারণত ৪ টি প্ল্যাটফর্মকে ভিন্ন, ভিন্ন বিজ্ঞাপন পদ্ধতি হিসেবে কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা ধারণা দিব। তবে আমি সাধারণত প্রেফার করব যে আপনারা যদি অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান তাহলে ৪ টি সোশ্যাল মিডিয়াতে রান করতে পারেন। ১ নাম্বার Facebook অ্যাডস ক্যাম্পেইন, ২য় নাম্বার Instagram অ্যাডস ক্যাম্পেইন, ৩য় নাম্বার হচ্ছে LinkedIn অ্যাডস ক্যাম্পেইন এবং ৪র্থ নাম্বার হচ্ছে Twitter অ্যাডস ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়া অনেক রয়েছে। তবে এই ৪ টা সবথেকে ট্রেন্ডিং এ রয়েছে। আপনারা চাইলে এই ধরনের এই ৪ টা সোশ্যাল মিডিয়াতে যেকোনো মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে পারেন। যদি আপনি অ্যাডস ক্যাম্পেইনটা Facebook এর মধ্যে রান করতে চান, তাহলে আপনাকে কি, কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে এবং Instagram এ অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে Instagram এর জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে আপনাকে কি, কি বিষয়ের উপর নজর দিতে হবে, এই সকল বিষয় আমি একটা কম্বো আকারে আপনাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। আমি আপনাদের সাথে এই ৪ টি বিষয় ডিটেইলস এ শেয়ার করার চেষ্টা করব। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদের জন্য রেখেছি Facebook অ্যাডস ক্যাম্পেইন। আপনি যদি Facebook অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে ৩ টা বিষয়ের উপর ভালোভাবে নজর দিতে হবে। ১ নাম্বার কাস্টম অডিয়েন্স আপনাকে তৈরি করতে হবে। ২য় নাম্বার আপনার রিটার্গেটিং আপনার মাঝে রাখতে হবে। আপনি এমন একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন বা এমন একজন ব্যক্তি আপনার যেকোনো প্রোডাক্ট ক্রয় করলো, পরবর্তীতে সেই ক্লায়েন্ট আবার আপনার কাছ থেকে অন্য কোনো প্রোডাক্ট ক্রয় করলো। একে আমরা রিটার্গেটিং বলতেছি। এর একটা আমাদের কাছে কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলতে হবে এই বিষয়গুলোর উপরে। এবং ৩য় নাম্বারে কনভারসেশন ক্যাম্পেইন আমাদেরকে ভালোভাবে অপ্টিমাইজেশন করতে হবে। আপনি যদি Facebook অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান, একটা প্রোডাক্ট সেল করানোর জন্য তাহলে আপনাকে এই সকল বিষয়গুলোর উপর নজর দিতে হবে। সো আপনার যদি এখন Instagram অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনাকে কি, কি বিষয়ের উপর নজর দিতে হবে? আমি যদি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন রিলস এর উপরে, আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন স্টোরির উপরে, আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন
হাই এনগেজমেন্ট এর উপরে, হাই এনগেজমেন্ট হ্যাক এর উপরে আপনি যদি এই ৩ টা বিষয়ের উপরে Instagram এর উপরে অ্যাডস রান করতে চান বা Instagram এর সোশ্যাল মিডিয়াতে অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান তাহলে রিলস, স্টোরি এবং হাই এনগেজমেন্ট এই ৩ টে বিষয়ের উপর করলে আপনি কম বাজেটের মধ্যে সবথেকে ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং আপনি ৩য় নাম্বারে যেই সোশ্যাল মিডিয়াটা আপনাদের জন্য আমরা রেখেছি সেটা হচ্ছে LinkedIn অ্যাডস ক্যাম্পেইন। LinkedIn আসলে আমরা কেন ব্যবহার করে থাকি? LinkedIn এ আমরা সাধারণত একটা মার্কেট প্লেসকেই ধরে ফেলি। দিন, দিন এটা মার্কেট প্লেসের দিকেই ঝুঁকছে। সো আপনি যদি LinkedIn এর মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন রান করতে চান বা আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে অবশ্যই B2B টার্গেটিংটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এবং মেসেজ অ্যাডস আপনাকে রান করতে হবে। লিডস জেনারেশন আপনাকে ভালোভাবে করতে হবে। তাহলে কিন্তু আপনি LinkedIn এর মধ্যে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। তাছাড়া কিন্তু আপনাকে অ্যাডস ক্যাম্পেইন রান করাটা ঠিক হবে না। আপনি যদি এখন আমরা আসি ৪র্থ নাম্বার স্টেপে সেটা হচ্ছে Twitter অ্যাডস ক্যাম্পেইন। আপনি যদি Twitter এর মধ্যে আপনার কোনো অ্যাডস রান করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ট্রেন্ডিং হাইজ্যাকিং টা রয়েছে। আপনাকে সেই বিষয়টা রান করতে হবে বা লক্ষ্য রাখতে হবে এবং এঙ্গেজিং CTA এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিটার উপরেও আপনাকে ভালোভাবে রিসার্চ থাকতে হবে বা রিসার্চ করতে হবে। আপনার যদি হ্যাশট্যাগ সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে কিন্তু Twitter এ অ্যাডস ক্যাম্পেইন রান করাটা সম্পূর্ণ লস্ট প্রজেক্টে চলে যেতে পারে আপনার। সো এই ৪ টা বিষয়ের উপরে এই ৪ টা সোশ্যাল মিডিয়াতে এই সকল বিষয়গুলোর উপরে যদি আপনি ভালোভাবে নজর দিতে পারেন এবং ভালোভাবে রিসার্চ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই অল্প বাজেটের মধ্যে প্রচুর পরিমাণে আপনি আপনার ফলাফলটাকে পাবেন এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি খুঁজে পাবেন। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে আপনাকে কোন অ্যাডস ক্যাম্পেইন এর জন্য কোন বিষয়গুলোর উপরে ভালোভাবে নজর দিতে হবে। ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক করতে পারেন এবং আপনার মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেটাও জানাতে পারেন যে আপনি কোন সোশ্যাল মিডিয়াতে ভালো পরিমাণ বা সবথেকে বেশি রেজাল্ট আপনি পাচ্ছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।